হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। মৌসুমিজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন শাটের রেসিপি। চিকেন শাটে কিন্তু অনেক অনুষ্ঠান বাড়িতেই আমাদের পরিবেশন করা হয়। ছোট থেকে বড় আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি, তবে এভাবে বাড়িতে বানিয়ে যদি পরিবেশন করা হয় সেটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। কিভাবে বাড়িতে বানাবো চলুন সেটাই দেখাই আপনাদের। আমি চিকেন শাটে বানানোর জন্য নিয়ে নিয়েছি সলিড চিকেনের পিস, যেটাকে আমি বাড়িতেই টুকরো করে নিয়েছি নিজের আন্দাজ মতো। এখানে 500 গ্রাম পরিমাণ চিকেন রয়েছে। সেটাকে প্রথমে পরিষ্কার করে বেছে নিয়েছি, আর এবার কিছু উপকরণ দিয়ে ম্যারিনেশন করে রাখবো ঘন্টাখানেক সময়ের জন্য। প্রথমেই নিয়ে নিলাম স্বাদ অনুসারে লবণ, নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, সাথে নিলাম 50 গ্রাম টক দই। খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এই সমস্ত উপকরণগুলোকে। এবার বানিয়ে নেব একটা মশলা। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার, আর তার মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, যেটাকে আমি টুকরো করে কেটে রেখেছি, সেই সম্পূর্ণ দুটো পেঁয়াজই নিয়ে নিলাম। সাথে 6-7 কোয়া রসুন এবং 1 ইঞ্চি আদা। এটাকে কিন্তু ছোট ছোট টুকরো আকারে আমি কেটে নিয়েছি, মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এই সম্পূর্ণ পেস্টটাই আমি চিকেনের মধ্যে মাখিয়ে রাখবো ঘন্টা খানেক সময়ের জন্য। হাতে যদি একটু সময় বেশি থাকে তাহলে কিন্তু এই ম্যারিনেশনের টাইমটা বাড়িয়ে নেওয়া গেলে চিকেনটা অনেক বেশি সফট হয়ে আসবে। আমি নিয়ে নিয়েছি একটা লেবুর 4 ভাগের 1 ভাগের অংশ, তার মধ্যে যতটুকু রস হয় সম্পূর্ণ রসটাই কিন্তু আমি নিয়ে নিচ্ছি এই ম্যারিনেশনের জন্য। সাথে নিয়ে নেব রঙের জন্য 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকে কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা আমি স্কিপ করে যাচ্ছি, তার পরিবর্তে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে একসাথে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টা সময়ের জন্য রেখে দেবো রেস্টে। আর চিকেন শাটে তৈরির জন্য আরও যে সমস্ত উপকরণগুলো আমার লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম, যেটাকে আমি ডুমো ডুমো টুকরো আকারে কেটে নিয়েছি। টমেটো নিয়েছি, মাঝের বীজটা ফেলে বাইরের অংশটাকেও আমি বড় বড় টুকরো আকারে কেটে নিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও বড় বড় স্লাইস আকারে কেটে আলাদা আলাদা করে প্রত্যেকটা স্লাইসকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এদিকে ঘন্টাখানেক সময়ের পর চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে এসেছে। এবার কিভাবে শাটেগুলো তৈরি করছি চলুন একবার দেখিয়ে দেওয়া যাক। আমি সবসময় চেষ্টা করে থাকি যেই পদ্ধতিতে সবচেয়ে তাড়াতাড়ি কাজটা করা যেতে পারে। আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা স্টিক, আর তার মধ্যে প্রথমে পেঁয়াজ, তারপর টমেটো স্লাইস এবং তারপরে নিয়েছি ক্যাপসিকাম। মাঝখানে দিয়ে দিচ্ছি দুটো করে চিকেনের পিস, আর তারপর ঠিক একইভাবে প্রথমে ক্যাপসিকাম, তারপরে নিয়ে নিচ্ছি টমেটো এবং সব শেষে নিচ্ছি পেঁয়াজের একটা করে স্লাইস। এভাবে কিন্তু একই রকমভাবে একটা স্টিকের মধ্যে 2-3টে স্তর করেও সাজানো যায়। আমি কিন্তু সবচেয়ে সহজে একটা করে লেয়ারই তৈরি করছি আজ। দেখুন একে একে আমি কিন্তু অনেকগুলো স্টিকই তৈরি করে ফেলেছি। এভাবে খুব অল্প সময়ের মধ্যে আগে থেকে একটু জোগাড়যন্ত্র করা থাকলে চিকেন শাটে বাড়িতেই বানিয়ে ফেলা যায়। তাতে বাড়ির ছোট থেকে বড় প্রত্যেক সদস্যের যেমন ভালো লাগে, বাড়িতে আসা বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন সবাইকে পরিবেশন করলে কিন্তু প্রত্যেকেই ভীষণ খুশি হয়। আমি এক এক করে যতগুলো শাটে আজ তৈরি করব ততগুলো শাটে বানিয়ে নিচ্ছি। খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে জয় করা যায় সকলের মন, যদি এভাবে চিকেন শাটে বানিয়ে পরিবেশন করা যায়। আমি একে একে অনেকগুলো চিকেন শাটে কিন্তু তৈরি করে ফেলেছি, আর এবার সুন্দর করে ভেজে নেওয়ার পালা। ম্যারিনেশনটা যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু চিকেন শাটেগুলো তৈরি করতে খুব বেশি সময়ের একেবারেই প্রয়োজন হয় না। দেখুন একে একে আমি কতগুলো চিকেন শাটে রেডি করে ফেলেছি। এবার তৈরি করে নেব ব্যাটারটা, কারণ ব্যাটারটা আমি আগে থেকে তৈরি করে রাখিনি।
চিকেন সাটে বা যে কোনো ফ্রাইড আইটেমে কিন্তু গরম গরমই খেতে বেশ লাগে। এবার তাই বানিয়ে নিচ্ছি ব্যাটারটা। নিয়ে নিচ্ছি 4টে ডিম। একে একে 4টে ডিমই আমি ফাটিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু অন্য পাত্র ব্যবহার না করে ব্যবহার করছি একটা কাঁচের গ্লাস। কাঁচের গ্লাসের পরিবর্তে আপনারা স্টিলের বা অন্য কিছু গ্লাসও ব্যবহার করতে পারেন, তবে গ্লাস ব্যবহার করার অনেকগুলো সুবিধা রয়েছে। 4টে ডিমই আমি কিন্তু ফাটিয়ে নিলাম। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে বিট লবণ। আমি সাধারণ লবণের পরিবর্তে আজ বিট লবণই ব্যবহার করছি। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। আর এর মধ্যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করব আমি। এখানে আমি 5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ডিমের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চিলি ফ্লেক্স, দিয়েছিলাম বিট লবণ এবং সাথে কর্নফ্লাওয়ার। খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, যার মধ্যে আমি এই সাটেগুলোকে ফ্রাই করব। সাটেগুলো তো প্রথমেই দেখিয়ে দিয়েছি গড়ার পর। আর প্রথমে যেটা বলছিলাম আপনাদের, গ্লাস নেওয়ার যে সুবিধাটা, গ্লাসে কিন্তু ডিপ করার ক্ষেত্রে পুরোটাই একবারে ডোবানো যাচ্ছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে কিন্তু প্রত্যেকটা সাটেকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর তারপর মৃদু আঁচে আমি ফ্রাই করে নেব। সাটেগুলো ভাজার সময় আমরা যদি গ্যাস কিংবা ইন্ডাকশনের ফ্লেমটা খুব হাইতে রাখি, বাইরের যে কোটিংটা সেটা কিন্তু খুব সহজেই ব্রাউনিশ কালার আসতে শুরু করে দেবে, অথচ ভেতরে যে চিকেনটা এবং আমি যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এগুলো ব্যবহার করেছি, এগুলো কিন্তু ভালোভাবে ফ্রাই হবে না। তাই সাটেগুলোকে ফ্রাই করার সময় গ্যাস বা ইন্ডাকশনের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে। আর প্রথমেই যেটা বলছিলাম, আমরা যদি এই গ্লাসের পরিবর্তে অন্য কোনো পাত্র ব্যবহার করি, তাহলে কিন্তু এই যে ব্যাটারে ডোবানোর সময়টা প্রত্যেকটা জায়গায় একইভাবে ব্যাটারে ডোবানো সম্ভবও হবে না। আমি একে একে কিন্তু অনেকগুলোই ফ্রাই করতে বসিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজেও নিচ্ছি। বাড়িতে মাত্র কয়েকটা উপকরণে যদি জোগাড় করা থাকে, তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সুন্দর করে বানিয়ে পরিবেশন করা যায় চিকেন সাটে। একে একে আমি কিন্তু অনেকগুলোই ভেজে ফেলেছি। আসলে ভেজে প্লেটে রেখে একসাথে সবকটা দেখানো একেবারেই পসিবল নয় আমার পক্ষে, কারণ বাড়ির ছোট থেকে বড় প্রত্যেক সদস্যই কিন্তু এটা ভীষণই পছন্দ করে। তাই প্লেটে নামানোর সাথে সাথেই প্লেট হয়ে যায় ফাঁকা। আজকের রেসিপিটা আমি যেভাবে করে থাকি সেটাই কিন্তু আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের মনের মতো হয়েছে। আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না, কারণ আপনাদের লাইক, আপনাদের কমেন্টই কিন্তু আমাকে আগামীতে ভিডিওগুলো বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। তাই আপনাদের লাইক কমেন্ট অবশ্যই চাই। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। আগামীতেও আপনাদের অবশ্যই পাশে চাই। আজ এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।